নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেন অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি করব চিকেন কারি। তো চিকেন কারি আজকে একটু ঠিক অন্য ধরনের করব। তো দেখো কি কি লাগছে আমার। এখানে চিকেন ধুয়ে নিয়েছি, এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা রসুন, তেজপাতা, আর এখানে টক দই ফেটিয়ে রেখে দিয়েছি। তো চলো কিভাবে করি দেখাই। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। তো আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নেব। এই তেলের মধ্যে আমি এক এক করে সব মাংসগুলোকে ভেজে নেব। মাংসের মধ্যে আমি কিচ্ছু মাখাইনি, এমনি প্লেন মাংস আমি তেলের মধ্যে ভেজে তুলে নেব। তো দেখো এইভাবে মাংসগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এই মাংসগুলোকে তুলে নেব। এক এক করে আমি সব মাংস ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, আমি দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। হালকা একটু ভাজা করে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার দেবো টমেটো, দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিই। হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো অল্প করে। এরপর এর মধ্যে একে একে লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, এর মধ্যেই আমি দিয়ে দেবো যে বাটিতে আমি ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেইটা দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো কত সুন্দর কালার এসছে, আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি যে ভেজে রাখা মাংসগুলো এইগুলো দিয়ে দেব। এর মধ্যে আলু ভেজে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার কষবো। আমি কিন্তু এখনো পর্যন্ত নুন দিইনি, আমার কষা পুরো কমপ্লিট হয়ে গেলে তারপর আমি নুন দেবো। তো বন্ধুরা দেখো আমার মাংসটা ভালো করে কষা হয়ে গেছে, মাংসের চারপাশ থেকে তেলও ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতন এর মধ্যে জল দেব। মতো এবার এটা আমি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এবার এটা আমি সেদ্ধ হতে দেব। দেখো বন্ধুরা আমার চিকেনটা রেডি হয়ে গেল। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো গরম মশলা। ব্যাস আমার চিকেন রেডি। দেখো ঠিক চিকেনটা আমার এই রকমভাবে হয়েছে। তো এই দই চিকেন কারিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।